আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই সাবজেক্টটি নিয়ে। তো এই সাবজেক্টটিতে আমরা কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব সেই বিষয় নিয়ে হচ্ছে মূলত আজকের এই ক্লাস। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে যে অধ্যায়গুলোর নাম আমি লিখেছি এগুলো মূলত তিতাস বাংলা ভার্সন বইয়ে এইভাবে অধ্যায়গুলো সাজানো আছে। তো প্রথমে দেখি অধ্যায়গুলোর নাম কি কি। অধ্যায় 1 অনুসমতা, অধ্যায় 2 গ্রুপ, অধ্যায় 3 গ্রুপের উপাদানের ক্রম, অধ্যায় 4 চক্র গ্রুপ, অধ্যায় 5 বিন্যাস গ্রুপ, অধ্যায় 6 উপগ্রুপ, অধ্যায় 7 গ্রুপের কোসেট, অধ্যায় 8 অব্যয় উপগ্রুপ, অধ্যায় 9 ভাজক বা বিভাজিত গ্রুপ, অধ্যায় 10 অব্যয় কেন্দ্রিক অনুবন্ধী ও বিনিময়ক, অধ্যায় 11 অনুচিত্রণ সমচিত্রণ, অধ্যায় 12 রিং, অধ্যায় 13 উপরিং, অধ্যায় 14 আইডিয়াল এবং বিভাজিত রিং, অধ্যায় 15 রিং অনুচিত্রণ, অধ্যায় 16 বহুপদী রিং, অধ্যায় 17 ফিল্ড। তো মোটামুটি তিতাস বাংলা ভার্সন বইয়ে এই 17টি কি অধ্যায় রয়েছে। তো এখন আসি আমরা যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নিব তারা কোন কোন অধ্যায় আমরা পড়ব। তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নিব তারা অবশ্যই অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 11, অধ্যায় 12, অধ্যায় 14, অধ্যায় 15, 16 এবং 17 মোটামুটি এই কয়েকটা কি অধ্যায় পড়তে হবে। তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এবং খুব ভালো রেজাল্ট করতে চান তো তারা এই কয়েকটা কি করতে হবে, এই কয়েকটা অধ্যায়ের উপরে প্রিপারেশন নিতে হবে। এখন আসি যারা ফার্স্ট ক্লাস মার্কের জন্য প্রিপারেশন নেবেন তারা কোন কোন অধ্যায় প্রিপারেশন নেবেন। তো মূলত এখানে আপনারা বাদ দিতে পারেন অধ্যায় 4, অধ্যায় 7 আর অধ্যায় 8। এই তিনটা অধ্যায় বাদ দিয়ে আপনারা কি করতে পারেন, প্রিপারেশন নিতে পারেন। তাহলে যারা কি ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা প্রিপারেশন নেবেন অধ্যায় 2, অধ্যায় 6, অধ্যায় 11, অধ্যায় 12, অধ্যায় 14, অধ্যায় 15, অধ্যায় 16 এবং হচ্ছে 17। তো এর উপরে আপনারা কি করবেন, প্রিপারেশন নেবেন যারা ফার্স্ট ক্লাস মার্কের জন্য প্রিপারেশন নেন। তো এখন আসি যারা পাস মার্কের জন্য শুধু প্রিপারেশন নেবেন তারা কিভাবে পড়বেন। তারা মূলত এখান থেকে এই গ্রুপ 2 কি অধ্যায় 2 গ্রুপ এটা আপনারা বাদ দিতে পারেন। বাদ বাকি এই পাশে যে কয়েকটা রয়েছে এবং এখানে অধ্যায় 6 উপগ্রুপ আপনারা প্রিপারেশন নিতে পারেন। ওকে, তো কি বললাম আমি, এ প্লাসের জন্য যারা প্রিপারেশন নেবেন তারা অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 6, 7, 8, 11, 12, 14, 15, 16, 17 এর উপরে প্রিপারেশন নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস মার্কের জন্য প্রিপারেশন নেবেন তারা অবশ্যই পড়বেন অধ্যায় 2 এবং হচ্ছে কি এখান থেকে বাদ যাবে শুধু হচ্ছে অধ্যায় 4, অধ্যায় 7, অধ্যায় 8। অর্থাৎ মূলত এ প্লাসের জন্য যারা প্রিপারেশন নেবেন তারা এই অধ্যায়গুলো পড়বেন। আর যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা কি করবেন, এখান থেকে অধ্যায় 4, 7 আর 8 এই তিনটা অধ্যায় বাদ দিতে পারেন। ওকে, আর যারা পাস মার্কের জন্য পড়বেন তারা কি করবেন, এখান থেকে আরো একটা অধ্যায় 2 কি করবেন, বাদ দিতে পারেন। ওকে, তো আশা করি কিভাবে আপনারা কি প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে বুঝতে পেরেছেন। এখন আসি আমরা এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের মান বন্টনের বিষয়টা নিয়ে। এখন আসি এই সাবজেক্টটা হচ্ছে মূলত 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। কি 4 ক্রেডিটের সাবজেক্ট এবং আপনার সময় থাকবে হচ্ছে 4 ঘন্টা। কত ঘন্টা থাকবে, সময় থাকবে 4 ঘন্টা। ওকে, তো এখন এই যে এই সাবজেক্টের মার্ক কত, 80 মার্ক।
টোটাল মার্ক হচ্ছে 80 মার্ক। তো ইনকোর্স বাদে আপনার হচ্ছে কি পাস মার্ক হচ্ছে 32। ইনকোর্স মার্ক বাদে আপনার হচ্ছে মার্ক কত পেতে হবে? 32 পেতে হবে। আর ইনকোর্স মার্ক বাদে আপনাকে এ প্লাসের কি ফার্স্ট ক্লাসের জন্য পেতে হবে হচ্ছে 45। কত পেতে হবে? 45। আর ইনকোর্স মার্ক বাদে আপনি যদি এ প্লাস পেতে চান তাহলে অবশ্যই 65 থেকে 68 এই রেঞ্জে কি করতে হবে? পেতে হবে। সো এটা হচ্ছে টোটাল কি 80 মার্কের পরীক্ষা। ইনকোর্স বাদে পাস মার্ক 32, ইনকোর্স বাদে এ প্লাস ফার্স্ট ক্লাস মার্ক হচ্ছে 45, আর ইনকোর্স বাদে এ প্লাস মার্ক হচ্ছে 65 থেকে কি 68, অর্থাৎ 65 থেকে কি 68 এর মধ্যে পেতে হবে। ওকে, তো এখন আসি এই সাবজেক্টটিকে আপনার কি বিভাগ কতটি এবং কতগুলো অ্যান্সার করতে হবে। তো আমরা জানি এই সাবজেক্টে বিভাগ থাকে হচ্ছে 3টি, ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ। ওকে, সো ক বিভাগে প্রশ্ন থাকে 12টি, তার মধ্যে অ্যান্সার করতে হয় হচ্ছে 10টি। ক বিভাগে প্রশ্ন থাকে 12টি এবং অ্যান্সার করতে হয় 10টি। প্রত্যেক প্রশ্নের জন্য আপনার মার্ক থাকে হচ্ছে 1 করে, তাহলে মার্ক হচ্ছে এখানে 10। ওকে, এখন হচ্ছে খ বিভাগ। খ বিভাগে প্রশ্ন থাকে হচ্ছে 8টি, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হয় হচ্ছে 5টি। এখানে হচ্ছে মার্ক হচ্ছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা প্রশ্নের জন্য 4 মার্ক। সেখানে হচ্ছে কি 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হলে এখানে হচ্ছে 20 মার্ক। ওকে, তারপরে রয়েছে হচ্ছে গ বিভাগ। এখানে প্রশ্ন থাকে মূলত 8টি, অ্যান্সার করতে হয় 5টি। এখানে টোটাল মার্ক হচ্ছে 10 করে, তাহলে এখানে মার্ক হচ্ছে 50। এই হচ্ছে মোট 80 মার্ক। এই 80 মার্ক কি এই পরীক্ষার টোটাল হচ্ছে কি 80 মার্ক। ওকে, তো এখন কথা হচ্ছে আপনারা যারা এই সাবজেক্টে ভালো করতে চান অবশ্যই আপনারা এই গ বিভাগকে টার্গেট করে পড়তে হবে। কি করতে হবে? অবশ্যই গ বিভাগকে টার্গেট করে পড়তে হবে, কারণ এখানে মার্ক হচ্ছে 50 মার্ক। ওকে, তো এই সাবজেক্টে যারা ভালো করতে চান তারা অবশ্যই গ বিভাগকে টার্গেট করে পড়বেন। এখন কথা হচ্ছে আপনারা যারা আমার শর্ট সাজেশন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব অল্প সংখ্যক ম্যাথ দিয়েছি, ইনশাল্লাহ 80 থেকে 90% কমন পাবেন। তো আশা করি আজকের ক্লাসটিতে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টটি আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর কথা না বাড়িয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।